বাংলাদেশ ওডিসি শিল্পী গোষ্ঠী সংক্ষেপে ওডিসি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন। 1968 সালে বিপ্লবী কথাশিল্পী সত্যন সেন ওডিসি গঠন করেন। পরবর্তী সময়ে রণেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সার সহ একঝাঁক তরুণ ওডিসির সাথে সম্পৃক্ত হন। জন্মলগ্ন থেকে ওডিসি অধিকার, স্বাধীনতা ও সাম্যর সমাজ নির্মাণে সংগ্রাম করে আসছে। 1971 সালে ওডিসির কর্মীরা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশের সকল গণতান্ত্রিক, মৌলবাদ বিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে এ সংগঠন বলিষ্ঠ ভূমিকা রেখে চলছে। বর্তমানে সারা দেশে ওডিসির 3 শতাধিক শাখা রয়েছে। দেশের বাইরেও 6টি দেশে ওডিসির শাখা রয়েছে। 2013 সালে এই সংগঠনটি 21 পদক লাভ করেন। দেশে কি শুরু হয়েছে বুঝলাম না। শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধের রায়ের দিন জাতীয় সঙ্গীত গেয়ে উল্লাস শুরু করার সময় জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া হয়। তারই প্রতিবাদে দেশের বিভিন্ন সংগঠন সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজন করে। এরই ধারাবাহিকতায় বগুড়ায় ওডিসি শিল্পী সংগঠন মুক্তমঞ্চে জাতীয় সঙ্গীত গাওয়ার আয়োজন করেন। পর্যায়ক্রমে 3 জায়গায় তারা জাতীয় সঙ্গীত গাইতে বাধার সম্মুখীন হন এবং তারা হামলার শিকার হন। উক্ত হামলায় অন্তত ওডিসির 7 জন নেতাকর্মী আহত হন। ওডিসির বগুড়ার জেলা শাখা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার শহরের সাতমাথায় বিকেল 5টার সময় মুক্তমঞ্চে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়। বিকেল 4টা থেকেই ওডিসি সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা মঞ্চে আসা শুরু করেন। এর মধ্যেই হঠাৎ করে বিকেল 5টার দিকে 70 থেকে 80 জন তরুণ সেখানে উপস্থিত হয়। তারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে ফ্যাসিস্ট ও তার দোসরদের বিচারের দাবিতে সেখানে পাল্টা কর্মসূচির ঘোষণা করেন। এক পর্যায়ে তারা সেখানে মাইক টানিয়ে দিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ কারণে মুক্তমঞ্চে অনুষ্ঠান করতে না পেরে আমরা ওডিসির শিল্পীরা পাশেই আমাদের কার্যালয়ের সামনে অনুষ্ঠানের আয়োজন করি। সেখানেও আমরা বাধার সম্মুখীন হই। পরবর্তীতে শহরের শহীদ খোকন পার্কে, কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করি। একদল তরুণ সেখানেও হামলা চালায়। এ সময় 2 পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা অন্তত আমাদের ওডিসির 7 জন নেতাকর্মী আহত হয়। অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার পর আমরা ওডিসির শিল্পীরা শহরের সাতমাথায় জেলা সংসদ কার্যালয়ে অবস্থান নেই, আর ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে আসা তরুণেরা সাতমাথায় মুক্তমঞ্চের সামনে অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে ওডিসির জেলা শিল্পী সংসদ কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া আয়োজক ও শিল্পীদের ধাওয়া দেয় তরুণেরা। এ সময় তারা ওডিসি কার্যালয়ে ব্যানার ছিঁড়ে তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পুলিশ হামলাকারীদের ফিরানোর চেষ্টা করে। ওডিসি বগুড়া জেলা সংসদের সাধারণ সম্পাদক শহীদুর রহমান বিপ্লব বলেন, ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে আসা লোকজনের মধ্যে এনসিপির নেতাকর্মী সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা ছিলেন। হামলার সময় পুলিশ নির্বিকার ছিল। পুলিশের পরামর্শেই আমরা অন্য জায়গায় অনুষ্ঠানের আয়োজন করি। সেখানেও আমরা হামলার শিকার হয়েছি। ওডিসির নেতারা আরও বলেন, আমাদের এই সংগঠন 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সংগঠনের নেতাকর্মীরা স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন, অথচ আজ স্বাধীন দেশে আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পারি না। সেখানে বাধা প্রদান করা হয়, আমাদের হামলার শিকার হতে হয়। এই দিনটি দেখার জন্য কি আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি? আজ যারা জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেয় তারা নিশ্চয়ই স্বাধীনতা বিরোধী শক্তি রাজাকারের দল। তারা রাষ্ট্রদ্রোহী কাজকর্ম করছে, অথচ সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না কেন? বগুড়া জেলা সংগঠক এনসিপির আহমেদ সাব্বির বলেন, ওডিসির অনুষ্ঠানে হামলার সঙ্গে এনসিপির 2-1 নেতাকর্মী সেখানে যেয়ে থাকলে তারা ব্যক্তিগত উদ্যোগে গেছেন। বগুড়ায় অতিরিক্ত পুলিশ হুসাইন মোহাম্মদ রায়হান বলেন, সাতমাথায় মুক্তমঞ্চে ওডিসি এবং ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ব্যানারে পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শহীদ খোকন পার্কে ওডিসির শিল্পীরা অনুষ্ঠান আয়োজন করতে গেলে সেখানেও ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ ঝামেলা করার চেষ্টা করে। পুলিশের বাধার কারণে ওডিসির কার্যালয়ে কেউ হামলা করতে পারেনি।